এখানে সব সরস্বতী পুজোর আয়োজন চলছে। এখানে পিসি ডাটা কাটছে আর সব সবজিগুলো এরপর কাটবে আস্তে আস্তে। এখানেও অনেকগুলো ডাটা ফাটা রাখা আছে। এখানে মটরশুঁটি দিয়েছে ও আমাকে ছুলতে, তার সাথে আমি একটা শিম খুঁজে পেলাম। যাই হোক, এখন এই মটরশুঁটিগুলো আমি ছুলবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব বাকি আরও কি কি করছি। সরস্বতী পুজোর প্ল্যানিংয়ের ব্যাপারে পিসির সাথে আলোচনা করছিলাম আর বসে বসে মটরশুঁটি ছুলছিলাম। আর সুচির বিয়েতে কত মজা হলো সেটাও পিসিকে সব গল্প বলছিলাম। পিসি আবার আমার ভিডিও করে দিচ্ছিল, আবার জুম করে তুলেছে যে আমি স্নান করে এসে বসে বসে মটরশুঁটি ছুলছি। এখানে সব তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পিসি এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে, তারপরে খইয়ের উপরা করবে। এখানে গুড়টা দিদি জাল দিচ্ছিল, কারণ খই ঢালা হবে। তো এখানে গুড়টা নামিয়ে নেওয়া হলো। এবার খইয়ের মধ্যে ঢেলে খইটাকে মিক্স করা হবে এটার মধ্যে। এখানে সরস্বতী পুজোর সব কিছু রাখা আছে, সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে। পিসি এগুলো দিয়ে সব সাজাবে। এখানে ফুল আছে আর এই যে এই হলো ব্যাকগ্রাউন্ড। পিসি এরকমভাবে সাজিয়েছে। বিকেলবেলাও টুনি লাইট দেবে হয়তো ডেকোরেশনে, তখন আমি দেখিয়ে দেবো কমপ্লিট কীরকম লাগছে। তো এই হলো কমপ্লিট ডেকোরেশন। সরস্বতী পুজোর আগের দিনই সব কিছু করে রাখা হয়েছে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল পিসি। তো আবার সকাল সকাল উঠে পড়েছি, একদম ভোরবেলা উঠে পড়েছি। এটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। আমি তো এবার অঞ্জলি দিতে পারবো না, তো সেই জন্য আমি কিছুই করছিলাম না। পিসিরা সব অ্যারেঞ্জমেন্ট করছিল, স্নান টান করে সব কিছু গোছগাছ করে এসে বসে গেছে। আর পুজো করছিল আমার পিসেমশাই। তো পিসেমশাই একটা বই নিয়ে এসেছিল, সরস্বতী পুজোর বই। তো সেই বই দেখে দেখে নিয়ম করে পুজো করছিল, কারণ আমার পিসেমশাই তো ব্রাহ্মণ তাই। আর এখানে সবাই রয়েছে, দিদি, পিসি, সোনা দাদা আর আমার বৌদি। সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ইং শ্রী সরস্বতী দেবৈ নমঃ। ওইটা হয়ে গেছে, এটা দিতে হবে। হয়নি? ঠিক আছে, আবার ফেলে যাবে। বেশি দরকার নেই, একটু গরমে পড়েছে এখন। মধু দিয়েছো? পবিত্র বা সর্বাবস্থান গতঃ কবি বা যস্মরে পুণ্ডরীকাক্ষং সহস্রান্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেবী নমঃ। পুণ্ডরীকাক্ষং সহস্রান্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু।
এই যে চামুন্ডি দিয়ে তিনবার করে একবার করে জল ওখানে ঘুরিয়ে ফেলতে হবে। এটা ছিল দুপুরের লাঞ্চ। খিচুড়ি হয়েছিল, লাবড়ার তরকারি আর বেগুন ভাজা। আর এবার কোথাও ঘুরতে যেতে পারিনি সকালবেলা, তো বিকেলে বেরোবো ভাবলাম। তো আজকে সরস্বতী পুজো আর আমি খুব বোর হচ্ছিলাম বাড়িতে বসে অ্যাজ ইউজুয়াল। তো পিসি আমাকে বললো তোকে বাইরে গিয়ে কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। তো আমাদের স্কুলে, যে স্কুলে পড়তাম সেই স্কুলে আরও আশেপাশে কয়েকটা স্কুলে সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, কোন কোন ঠাকুর দেখলাম। তো ভিডিওটা দেখতে থাকো। তো পিসি আর আমি এখন বেরোচ্ছি, পিসিও রেডি হয়ে গেছে। আর দেখি একটু বাইরে বেরিয়ে সরস্বতী ঠাকুরগুলো দেখবো, তারপরে এসে একটা জিনিস করব, সারপ্রাইজ আছে, দেখাবো তোমাদের। তো সবার ফার্স্টেই আমরা চলে এসেছি আমার আর পিসির পুরনো স্কুল, বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুলে। এত সুন্দর করে টুনি দিয়ে সাজিয়েছিল এই স্কুলে, আমাদের অনেক মেমোরিজ। এত সুন্দর আলপনা করেছে, আই থিঙ্ক এগুলো স্টুডেন্টরাই করে। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটাও। তো তারপর ডিসাইড করলাম দোকানের দিকে যাই, ওখানে দোকানের সমিতিরা করে মিলে। তো মাঝ রাস্তায় সুন্দর ঠাকুরটা দেখলাম। তারপরে এই ঠাকুরটা ছিল শিশু নালন্দা বা আনন্দম যে স্কুল, সেই স্কুলের ঠাকুর। তারপরে দোকানের কাছে চলে গেলাম, আর এত সুন্দর করে লাইটিংয়ের গেট করেছিল, টুনি লাইট করেছিল, টুনি লাইটের চাদর। বাজার কলকাতার ঠিক পাশেই ঠাকুরটা হয়েছিল, খুবই সুন্দর ঠাকুরটা, অনেক বড় ঠাকুর। আর তখন আরতিও হচ্ছিল। দেন আমরা চলে গেলাম পিসিরার আমার প্রাইমারি স্কুল ছাত্রমঙ্গলে, সেটা দেখে চলে গেলাম লাস্ট ফাইনাল। এইটাই দেখে আমরা ব্যাক করছিলাম, সেটা হলো বেলঘরিয়া হাই স্কুল। সবসময় খুব ভালো থিম হয়, খুব ভালো কনসেপ্ট হয়, এবারেও হয়েছে অ্যাজ ইউজুয়াল। কত সুন্দর ধৈর্য ধরে হাতে আঁকা এগুলো, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো যেই সারপ্রাইজের কথা বলছিলাম, ফাইনালি সুচির আজকে রিসেপশন ছিল, আর এইটা ওর জন্যও সারপ্রাইজ। ও জানতোই না যে আমি যাচ্ছি। তো এখানে শ্রেয়ানকে আমি বলছিলাম তুই ভিডিওটা চালু কর। ওর জন্য আমি রোজ নিয়েছিলাম, বুকে, ছোট্ট বুকে টাইপের, বিকজ ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো ওখানে রাজীব আর সুচি ফটো তুলছিল, সবার সাথেই আমরা গিয়ে দেখলাম। তো শ্রেয়ানকে বললাম যখন আমি সারপ্রাইজ দেব তখন ভিডিওটা করিস। আমরা ভেবেছিলাম 10 মিনিটের মধ্যে বেরিয়েই যাব, বাট এই ক্যারামেল ফাউন্টেন আইসক্রিম দেখে নিজের লোভ সামলাতে পারলাম না। আর শ্রেয়ানকেও সবাই জোর করছিল বলে ও খেয়ে নিয়েছে। দেন শ্রেয়ান আমাকে ভ্যালেন্টাইন্স ডের জন্য এই সারপ্রাইজটা দিয়েছিল, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। বাট এই সুন্দর রোজ আর ক্যাডবেরি সেলিব্রেশনের এই প্যাকটা দিয়েছিল। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।